ছোটোবেলা থেকে একটা কথা না খুব শুনেছি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য বলতে যে মোটা তাজা সেটাকে বোঝায় না, স্বাস্থ্য বলতে বোঝায় তুমি কতটা সুস্থ থাকো সেটাকে। তো সুস্থ থাকার একটা মূল উপায় হচ্ছে মানে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নাঘর থেকেই প্রথম শুরু করা উচিত, কেননা সেখানেই আমাদের মানে জীবনের সব কিছু লুকিয়ে থাকে, ভালো খারাপ নেগেটিভিটি পজিটিভিটি যাই হোক। নমস্কার, শুভ সকাল। শিখতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানাই। আশা করছি যে এখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজ হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল সব রান্নাবান্না হয়ে গেছে আমার, যদিও আজকে একটা মিস্টেক করে ফেলেছি। আসলে শরীরটা সকালবেলায় বেশ খারাপই লাগছিল, কিন্তু কাজগুলো তো করতেই হবে, তাও সকালবেলা উঠে রান্নাবান্না করেছি। মিস্টেকটা কি করেছি যেটার কোনো ক্ষমা হয় না, সেটা হচ্ছে খাবার দাবার প্যাক করেছি দাদার টিফিনের জন্য। সকালের টিফিনটা দিয়েছি, ঠিকভাবেই দিয়েছি, কিন্তু লাঞ্চ যেটা দিয়েছি সেটা কি করেছি, ভাত দিয়েছি, লাঞ্চের তরকারি দিইনি। তো ও তো নিয়ে স্টেশনে চলে গেছে, যদিও বলেছিল যে হালকা লাগছে কেন, তো আমি বললাম হয়তো তরকারি আজকে কম হয়েছে যে হালকা লাগছে, ডাল ফাল দিইনি আজকে, তাই আর কি। তো ওটা একটা মনে তার বেশ খারাপ লাগা কাজ করছে আমার। তো সকালবেলা সব কাজ বাজ করে বর বললো চা খাবো, চা করে দিয়ে নিজে খেয়ে দিয়ে এইটা তখন ওই 11টা মতন বাজে, 10:30 11টা মতন পার্সেলটা এলো, আর এটাকে ওই খুলেই কাজ শুরু করে দিলাম। আসলে এটা একটা জুতোর র্যাক, এটাকে সেট করছি। তো যেটা বলছিলাম নেগেটিভিটি নিয়ে, তো আমাদের রান্নাঘরে যদি এঁটো বাসন থাকে, অনেকেই দেখবে যে রান্না বান্না করার পরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এঁটো বাসনগুলো রান্নাঘরে রেখে দেয়, কিন্তু এটা না উচিত নয় একদমই। আগে তো প্রথমত এঁটো বাসন রেখে দিলে ঘরে নেগেটিভিটি বৃদ্ধি পায়, এরপর এঁটো বাসন থেকে জীবাণু ছড়ায়, যেটা আমাদের শরীর খারাপ করতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এটা কি জানো যে এঁটো বাসন রাখলে দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে? বাস্তুমতে তুমি যদি নোংরা বাসন সারা রাত্রি রেখে দাও, সেটাতে আর্থিক সমস্যার সৃষ্টি অবধি করতে পারে। এমনকি মা লক্ষ্মী তিনিও কিন্তু এঁটো নোংরা পছন্দ করেন না, আর সে না নোংরা জায়গায় থাকেন না। মানসিক অশান্তি হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। আসলে মানসিক শান্তির জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যন্ত জরুরি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার র্যাকটা প্রায় লাগানো হয়েই গেছে। আসলে আমাদের আরেকটা জুতোর র্যাক রয়েছে, সেটা কিন্তু যেহেতু লোকজন বেশি হয়ে গেছে এখন, আগে দুজন থাকতাম, এখন যেহেতু জনসংখ্যা একটু বেশি, তাই জন্য একটা র্যাকে হচ্ছে না আর কি। জুতো অনেক সময় নিজে রাখতে হচ্ছে, যাতে করে নিচেটা নোংরা হচ্ছে, আমার মনে হচ্ছে পায়ের তলায় বালিটা লাগছে। এটাতে কি হবে, যে এটা আমার রেগুলারের যে জুতোগুলো রয়েছে সেটাতে এটা রাখতে পারবো। বাইরে থেকে এসে হাত দিয়ে জুতোটা বাইরে থেকে তুলে এনে এটাতে রাখলে অন্তত নিচটা নোংরা হবে না আমার, এটাকে মাঝে মাঝে পরিষ্কার করলে হয়ে যাবে। আর আমার অ্যাসিস্ট্যান্টটা দেখতেই পেলে কেমন বদমাইশি করছে। তো দেখো এখানটায় রেখেছি, আর আমি জুতোটা একটা রাখতে রাখতে ইনি সব টেবিলের উপর উঠে গেছে, উঠাতে দেখতেই পাচ্ছ কী করছে। এরপর সকালবেলায় এই সবজিগুলো রেখেছিলাম। এটা হচ্ছে ফুলকপি, সবাই চেনো নিশ্চয়ই, সোনার দামে দাম। সবজি আজকে ভেন্ডি রাখলাম 60 টাকা করে, বছরের ফার্স্ট, হয়তো ভেন্ডির সিজনটা এখন শেষ হয়ে যাবে, এর জন্য দামটা বেড়ে গেছে। তো ঝিঙে রাখলাম, আর এই ফুলকপিটা দেখলাম ভালো লাগলো রাখলাম। খুব একটা ভালো নয়, যেহেতু দেখো অফ সিজনে কোনো কিছুই খুব একটা ভালো পাওয়া যায় না, সিজনে যেটা পাওয়া যায় একদম ফ্রেশ পাওয়া যায়, টাটকা। এটাও টাটকা, তবে এটা অতটা সুন্দর নয় দেখতে, এটা একটু অসুন্দর। যাই হোক, রূপ দিয়ে ওনার বিচার করবো না, খেয়ে দেখবো কেমন। আর এটা ছুলছি দেখো, এটা হচ্ছে ছেলের জন্য ঝিঙের তরকারি করব, শিং মাছ কেটে রেখেছিলাম সকালবেলায়, সেটা দিয়েই। তো আমি যেটা বলছিলাম যে সর্বোপরি কথা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা থাকি, আর রাত্রে বিশেষ করে এঁটো বাসন, রাত্রে না শুধু সারাদিনেও এঁটো বাসন একদম জমিয়ে রাখা উচিত নয় আমাদের। যখন এটা তখন করলে আমাদের মানসিক টেনশনও কমে, আর একবারে অনেক কাজও জমে যায় না। এটাই হচ্ছে কথা, এটা ব্যাপার। আর ওই তো আছেই যে নোংরা থাকলে কোনো কিছুই ঠিকঠাক হয় না, আর্থিক উন্নতি হয় না, মানসিক শান্তি পাওয়া যায় না। আর
দারিদ্রতা বৃদ্ধি পায়, মা লক্ষ্মী রুষ্ট হন। তো দেখো ঝিঙেগুলো ঠিক এভাবে কেটে নিচ্ছি। এটাকে ওই ভাজিরে বেটে ঝোল করব, এতটা করব না, কিছুটা দাদার জন্য তরকারি করব, যেহেতু সকালবেলা একটা মিস্টেক করে ফেলেছি। তো দুপুরবেলা তো বাইরে কি খাবে না খাবে, রাত্রে এসে ওকে ভাতটাই দেবো। আর আমরা তো রাত্রে রুটি খাবো, সবাই আসবে রাত্রিবেলায়। আসলে আমার দেওরের অফিস ছুটি হবে, তারপরে ও আসবে, মানে তারপরে ওরা বেরোবে আর কি, 9টার দিকে বেরোবে, আস্তে আস্তে 10:30 বেরোতে তো যাবেই। এখানে একটু আলু দিয়ে দিচ্ছি, কেননা আলু দিলে একটু ওই ভাতটা মেখে একটু ক্রিম ক্রিম টাইপের হয়, না হলে ভাতটা বেশি খড়খড় হলে আমার ছেলে খেতে চায় না। তো আলুটা কেটে ধুয়ে নিলাম, আর ওই ঝিঙেটাতেও কাটার আগেই ধুয়ে নিয়েছি, কেননা ঝিঙ্গা লাউ এগুলো কাটার পরে ধুতে নেই আমার মা বলে। তো মাছটাতে আমি কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, দেখো ওই তেলগুলো উঠে গেছে। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। এবার দেখো এই তরকারিটা বসে মাছটাকে এরকম ঢেকে ভেজে নিচ্ছি। ছেলের খাবার বসিয়ে দিয়ে আসলাম মাত্রই, এখন বসে আছে, ছেলে খেলছে ওখানটায়, ওকে স্নান করানো হয়ে গেছে। মানে শরীরটা যে এত খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি, ভীষণই মানে অসুস্থতার থেকে দুর্বলতাটা বেশি, আর হচ্ছে প্রচুর গায়ে হাত পায়ে ব্যথা। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম তো প্রায় হয়েই গেছে, এবার ছেলেকে খাইয়ে দিলে আমার বড় কাজটা মিটে যায় আর কি। আর আজকে আমাদের বাড়িতে একজন মানে আসবে, মানে অতিথি আসবে আর কি। যাই হোক, আসবো হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, ছেলের বউ, তাদের একটা পুচকে শোনা আছে, 3 জনে আসবে রাত্রেবেলায়, কাল পরশু থাকবে, ঠিক আছে। আসলে ওরা আমাদের বাড়িতে সেই আমার বিয়ের পরে একবার এসেছিল, তারপরে আসেনি, 3-4 বছর হয়ে গেছে, এই 3-4 বছর বাদে আসছে। আর ওদের বাড়িতে আমরা প্রায়ই যাই, ওই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার দেওরের ছেলের অন্নপ্রাশন, পুরনো যারা রয়েছে তারা অবশ্যই জানবে। তো সে আয়ুষী আসবে রাত্রেবেলায়। আসলে ওর বাবার অফিস ছুটি হয়ে তারপরে আসবে। কালকে যেহেতু 15ই আগস্ট ছুটি আছে, তারপরের দিন সানডে পড়েছে, 2 দিন ছুটি, তো ওই জন্য আর কি। আর কালকে তো তোমরা জানো, তোমাদেরকে বলেছি কিনা খেয়াল নেই, কালকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী রয়েছে। তো তার জন্য শরীরটা ঠিক থাকলে হয়তো বা মানে একটু আয়োজন করতাম, কিন্তু কোনো আয়োজন করব না, শুধুমাত্র ফল মিষ্টি দিয়েই দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে না এরকম একটু সময় পর পর ঝমঝম করে বৃষ্টি আসছিল। এই দেখো এই ছেলের জন্য লাঞ্চটা নিয়ে আসলাম, তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কাঁথা গুচ্ছের কাজ করে নিলাম, বাসন ধুলাম, জামা কাপড় ধুলাম, এগুলো মেলে দিলাম, এরপর একটু নেল পলিশও পরলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম। নেল পলিশটা অনেক দিন আগে এনেছিলাম, কিন্তু পরা হয়নি, আজকে একটু পরে নিলাম সময় পেয়ে। তো যাই হোক, এখন ছেলে ওঠার সময় হয়ে গেছে। ছেলে দেখো এখানটায় রান্না বান্না করছিল। এটা ওর একটা নতুন খেলা হয়েছে, এই দেখো এটা ওর ডিনার রেডি করেছি। এটা হচ্ছে একটা দই পাঠিয়েছি, টক দই পাঠিয়েছি, আর আজকে এটা আমাদের ডিনার। তো যাই হোক, আজকে যে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। রাধে রাধে, টাটা, গুড নাইট।